অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। এই মাস হচ্ছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আমরা এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা পুরো বাংলাদেশ 1971 সালে এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমরা বিজয় অর্জন করেছি, ঠিক কিনা? আমরা বিজয় অর্জন করেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আবার 2024 সালে এই যে আগস্ট মাসে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে, কলেজে, মাদ্রাসা, স্কুলে ছাত্র ছাত্রীদের মহা বিপ্লবের মাধ্যমে আমরা আবারও একটা বিজয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, ঠিক কিনা? এই যে স্বাধীনতা 1971 সালে এবং 2024-এর স্বাধীনতার মধ্যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের হাত পা ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ, 2024-এর যে আগস্ট মাসের মধ্যে যে বিজয়, বিপ্লবের মাধ্যমে বিজয় আমরা অর্জন করেছি, এইখানে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, আর যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ। তাদের এই যে ত্যাগের বিনিময়ে আমরা আবার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা প্রত্যেকটি কোরআন হাদিসের কথা বলতে পারছি, ঠিক কিনা? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। যতই ঝড় বাধা বিপদ আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই বাংলাদেশে, আমরা যে দেশের মধ্যে জন্মগ্রহণ করেছি, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজয় অর্জন হয়েছে। বিজয় অর্জন হওয়া বড় কিছু নয়, বিজয়কে রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। সম্মানিত হাজিরিন, এই বিজয়কে যদি আমরা রক্ষা করতে চাই, বিজয়কে যদি আমরা সেলিব্রেট করতে চাই, পালন করতে চাই, তাহলে কিভাবে পালন করব? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিজয় কিভাবে সেলিব্রেট করবেন, উদযাপন করবেন। তাও পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। পবিত্র কোরআনে একটা সূরার নামকরণ করা হয়েছে শুধু সূরাতুল ফাতহ, বিজয়ের নাম দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? বিজয়ের নাম দিয়ে। এই সূরার নাম কি আপনারা সবাই বলেন? সূরাতুল ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা শুরু হচ্ছে সূরাতুল ফাতহ। আরেকটা সূরার মধ্যে বিজয়ের মাসে বিজয় কিভাবে আপনি উদযাপন করবেন, বিজয় দিবস কিভাবে উদযাপন করবেন, বিজয়ের পরে বিজয়কে কিভাবে আপনি উপভোগ করবেন, ক্লিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। কোন সূরা? পবিত্র কোরআনের 30 নম্বর পারা, সূরাতুন নাসর। আমার সাথে সাথে সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওওয়াবা। কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের পরে বিজয়কে কিভাবে উদযাপন করবে, আমাদের কর্তব্য কি, করণীয় কি, এখানে স্পষ্টভাবে বলেছেন। ইযা জাআ নাসরুল্লাহ, যদি আপনাদের কাছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া, রহমত, দেশে মায়া যদি চলে আসে, নাসরুল্লাহ, আল্লাহ যদি দয়া, ওয়াল ফাতহ, এবং বিজয় যদি তোমাদের যদি অর্জন হয়, কি করবা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। মানুষকে দেখবা দলে দলে ইসলামের পতাকার নিচে সবাই চলে আসছে। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি হয়েছে, তখন সবাই ইসলামের পতাকার নিচে সবাই একসাথে দলে দলে চলে আসছে। সুবহানাল্লাহ। এরপর আমাদের কি কর্তব্য, করণীয়? এই যে বিজয় অর্জন হয়েছে, এখানে আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন কি, ইযা জাআ নাসরুল্লাহ, বিজয় অর্জন হওয়ার
আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হয়েছে বিদায় 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 আমরা বিজয় অর্জন করতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহর রহমত যদি না থাকতো আমরা বিজয় অর্জন করতে পারতাম না। 1971 সালে পারতাম না, 2024 সালে পারতাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا মানুষ যখন দলে ইসলামের মধ্যে যখন আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করো, তাহলিল করো, জিকির করো, মেনশন করো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর যদি বলেন কাকে? আল্লাহকে। যখন বিজয় অর্জন হবে তাহলে সবচেয়ে বেশি আমাদেরকে জিকির করতে হবে, আলোচনা করতে হবে, মেনশন করতে হবে কাকে? আর যদি বলেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। 3 নম্বর হচ্ছে ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করো। কেন? আমার যে বিজয় অর্জন হয়েছে সেখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, মিস অনেক কিছু হতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। পার্বতী ইনশাআল্লাহ, আর যদি বলেন ইনশাআল্লাহ, ইন্নাহু কানা তাওয়াবা, সৃষ্টিকর্তার কাছে তওবা করতে হবে। যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সৃষ্টিকর্তা যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, এটার জন্য সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। পার্বতী ইনশাআল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে বলেছেন বিজয় উদযাপন করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জিকিরের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো শরীয়ত মোতাবেক হয়, ইসলামী শরীয়ত বলে, এই জিকির শব্দের মধ্যে তাসবিহের মধ্যে চলে আসছে। আমরা অনুষ্ঠান করব, কোন অনুষ্ঠান? যেখানে আল্লাহ আলোচনা হবে, মাহফিল করব, তাফসীরুল কোরআন করব, বিভিন্ন ধরনের এরকম অনুষ্ঠান করে, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা বিজয় উদযাপন করব। তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিজয়ের মাসে যত মুসলিম এবং যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।